হ্যালো फ्रेंड्स, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব পাওয়ার পয়েন্ট টেবিল সিলেক্ট অ্যান্ড ভিউ গ্রিড লাইনস ইন বাংলা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা পাওয়ার পয়েন্ট টেবিলের মধ্যে সিলেক্ট এবং ভিউ গ্রিড লাইন ব্যবহার করতে পারি। কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য আমরা প্রথমে সিলেক্টের বিষয়টা দেখবো। সেই ক্ষেত্রে আমরা যখন সিলেক্ট করি, আমরা সেল সিলেক্ট করতে গেলে কিন্তু এই যে এভাবে আমরা সেল সিলেক্ট করতে পারি। এখন আমরা আমাদের এখান থেকে আমরা যখন রো সিলেক্ট করবো, এই যে এভাবে কিন্তু আমরা টান দিয়ে রো কলাম সেল এগুলো এভাবে টান দিয়ে সিলেক্ট করতে পারি। কিন্তু এভাবে সিলেক্ট না করে আমি যদি আমার ডেউটে আসলে আমরা এই যে এখান থেকে সিলেক্ট করতে পারি। এখান থেকে আমাদের এই জায়গায় কাজটা রাখলাম। এখন সিলেক্ট আসা আমাদের বলছে কি এখান থেকে সিলেক্ট রো দিলে এই সেলে কাজটা রাখছি, এই রোটা সিলেক্ট হয়ে গেছে। আবার আমি এই সেলের কাজটা রাখলাম। এখন রাখার পরে আমি যদি এই যে এভাবে আমাদের সেল সিলেক্ট করে দিই, এখন সিলেক্ট করে দিই, এখন কিন্তু এই যেই কয়টা সেল সিলেক্ট করবো সেই কয়টা রো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন সেম কলামের কথা আমি এই সেলে কাজটা রাখলাম। সিলেক্ট এসে আমি যদি সিলেক্ট কলাম দিই, কলামটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি আমরা এই যে এখান থেকে একাধিক সেল সিলেক্ট করি, সিলেক্ট আসার পর আমি যদি সিলেক্ট কলাম দিই, ধরো একাধিক কলাম কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এটার পর আমি যদি এখন চাই কি করতে, আমাদের এখানে পুরো টেবিল সিলেক্ট করতে, আমি কিন্তু সিলেক্ট আইসা এই সিলেক্ট টেবিলে ক্লিক করে পুরো টেবিলটা সিলেক্ট করতে পারি, বা আমি যদি যে এখানে ক্লিক করে এভাবে করতে পারি। এখন এভাবে ছাড়াও আমি যদি কি করতে চাই, এইখান থেকে আমরা সেল আরেকভাবে সিলেক্ট করতে, সেটা কিভাবে, এই যে আমরা এই যে এরকম তীরের মতো আসতে ক্লিক করলে এই সেলটা সিলেক্ট হয়ে গেল। এখন একাধিক সেল সিলেক্ট করার জন্য এরকম থাকা অবস্থায় আমি যদি এটা সিলেক্ট করে ধরে রেখে টান দিই, দেখো বাকিগুলো সিলেক্ট হয়ে গেল। সেম রো এর ক্ষেত্রেও আমরা আমাদের এই যে এখান থেকে এই যে এরকম থাকলে সিলেক্ট করলে কিন্তু ক্লিক করলে একটা সিলেক্ট হয়ে গেল। এখন আমরা এরকম থাকা অবস্থায় টান দিলে বাকিগুলো সিলেক্ট হয়ে গেল। এটা দেখলাম। সেম কলামের ক্ষেত্রেও এরকম ব্ল্যাক কালার তীরের মতো আসলে ক্লিক করলে এই কলাম সিলেক্ট হয়ে যাবে। আবার এভাবে ধরে টান দিলে এদের আমাদের এখান থেকে বাকি কলামগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেল। ওইটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পরে এখন আমরা যখন এভাবে সিলেক্ট করতে পারলাম, করার পরে আমাদের এখন আমরা ভিউ গ্রিড লাইনসের বিষয়টা দেখি। এটা কি কাজ করে, এটা হচ্ছে আমি যখন কন্ট্রোল পি দিয়ে আমরা এই প্রিন্ট অপশন আসে, এখানে কিন্তু দেখো গ্রিড লাইন দেখাচ্ছে। এখানে গ্রিড লাইন দেখাচ্ছে মানে আমাদের এটা কি বোঝায়, আমাদের কিন্তু এখন এই যে বর্ডারটা আছে, তো গ্রিড লাইনসের বিষয়টা দেখানোর জন্য আমি ধরো এখানে সিলেক্ট করে ধরো কি করি, এই বর্ডারটা উঠিয়ে দেই, তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে। আমি যদি এই যে এখানে আসার পর ডিজাইন আসার পর বর্ডার সাইজ নো বর্ডার দেই, এখানে বর্ডারটা কিন্তু উঠে গেছে। কিন্তু আমি যদি কন্ট্রোল পি দিয়ে প্রিন্টে আসি, এদের এখানে কিন্তু দেখাচ্ছে না। এখন আমাদের এই যে এখান থেকে আমরা কিন্তু এখানে একটা গ্রিড লাইন্স আছে, কিন্তু এটা দেখাচ্ছে না কেন, তো আমাদের গ্রিড লাইন্সটা কিন্তু সাদা কালার আছে, সেজন্য দেখাচ্ছে না। আমি যদি এখান থেকে কি করি, এটা সিলেক্ট করে এই যে এখান থেকে টেবিল স্টাইলটা আসার পরে এখন আমি যদি আমরা এখান থেকে একটা স্টাইল দিলাম, স্টাইল দেওয়ার পর এই ধরো মাঝখানে এই দেখো গ্রিড লাইন্স, এই দেখো গ্রিড লাইন্স, কিন্তু আমরা কিন্তু বর্ডার এখানে আসার পর নো বর্ডার আগের থেকে দিয়ে দিচ্ছি, কিন্তু তবুও কিন্তু এখানে গ্রিড লাইন্স আছে। এখন আমি চাই গ্রিড লাইন্স যেগুলো আছে এগুলো আমরা দেখাবো না, আমি সেই ক্ষেত্রে লেউটা আসার পরে যদি ভিউ গ্রিড লাইন্স এটা কিন্তু সিলেক্ট করা আছে, যেটা আমরা উঠিয়ে দেই, দেখো গ্রিড লাইন্স যেগুলো ছিল এগুলো চলে গেল। আবার আমরা ভিউ গ্রিড লাইন্স দিলে এদের আবার এই গ্রিড লাইন্স চলে আসছে। এগুলো কিন্তু দিতে পারি। বিষয়টা আমি দেখলাম যেমন ছেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে পাওয়ার পয়েন্ট টেবিলের মধ্যে সিলেক্ট এবং ভিউ গ্রিড লাইন্স ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।